আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে মজক ভুনা করে দেখিয়ে দেব একদম সহজ উপায়। একদম সহজভাবে সেরা স্বাদে রান্নাটা করে দেখাবো। এভাবে রান্না করলে এত টেস্ট হবে কল্পনাও করতে পারি নাই। দেখেন নেন আমি কিভাবে রান্নাটা করে নেই মজকের ভুনাটা। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু অল্প পরিমাণে মস্তক ওই পরিমাণ অনুযায়ী আমি মশলা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। হাফ চামচ করে মশলা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধটা না আসে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আরও একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা বেশি বেড়ে যায়। এভাবে রান্না করলে এত টেস্ট হবে কল্পনা করতে পারি নাই। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটা টেস্টি হয় এভাবে করে রান্না করলে। মস্তক ভুনা করে নিলাম একদম ঝামেলা ছাড়া, কোনো ঝামেলা ছাড়াই। আমি এখন মস্তকগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় একদম ঝামেলা ছাড়াই। মস্তকটা ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে পুড়ে না যায়, এর জন্য বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। মস্তকটা এত টেস্ট হয়েছে, রান্নাটা কল্পনা করতে পারি নাই এত টেস্ট হবে। সিম্পলভাবে রান্নাবান্না করেছি আজকে, একদম কোনো ঝামেলা ছাড়া সহজভাবে দেখিয়ে দিচ্ছি। আমি সাধারণত যেভাবে রান্না করে থাকি সেভাবেই রান্না করে দেখিয়ে দিয়েছি, কিন্তু এত টেস্ট হয়েছে কল্পনাও করতে পারি নাই এভাবে রান্না করলে এত মজা হবে। হয়ে গেল আমার মস্তক ভুনা করা। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।